নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পুরো দুনিয়ার মানুষ একটা বিষয় বুঝতে পারছে না যে হরমোজ প্রণালীকে ঘিরে এত নাটক কেন, এবং হরমোজ প্রণালী অ্যাকচুয়ালি কি হচ্ছে এই এলাকাটাতে। এই হরমোজ প্রণালী দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র একটা সরু রাস্তা পথ নয়, এটা বিশ্ব রাজনীতি এবং সাথে সাথে তেল বাজারে আরও শক্তি লড়াইয়ের প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে এই হরমোজ প্রণালী। তাহলে ভাবুন ভাবুন তো একবার, ইরান আমেরিকা যুদ্ধের আগে এই হরমোজ প্রণালী পুরোপুরি খোলা ছিল, কোনো সমস্যা হচ্ছিল না, সকলের জন্য খোলা আছে, যত খুশি জাহাজ দিনে রাতে এই রাস্তা দিয়ে পারাপার করত। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর পুরো হিসেব বদলে গেছে, পুরো থিম বদলে গেছে। কারণ এই যুদ্ধ শুরু আগে ইরানের কি লক্ষ্য ছিল, বা এই যুদ্ধ শুরু হয়েছে আমেরিকা কি লক্ষ্য নিয়ে। এই যুদ্ধ শুরু হয়েছে, আমেরিকার প্রধান লক্ষ্য ছিল ইরান আছে, ইরানের সরকার পরিবর্তন করে দেওয়া। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ইরান, এই জায়গায় সে সরকার আছে, গভর্নমেন্ট আছে, পরিচালনা করছে, তাদেরকে সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া, এটাই ছিল আলোচনা। এখনো চলছে, কিন্তু হচ্ছে কি পুরো উল্টো কাজ হচ্ছে। পুরো লড়াই এখন এসে দাঁড়িয়ে গেছে হরমোজ প্রণালীকে নিয়ন্ত্রণ কে করবে সেই বিষয়টাকে কেন্দ্র করে। কেন বলছি এতগুলো কথা? কারণ অনেকগুলো কারণ আছে, কারণ অনেকগুলো বিষয় আছে। বিষয়টা কি হয়েছে দেখুন, দুটি ভারতীয় জাহাজের ওপর ইরান হামলা করেছে। একটা নয়, দুটো জাহাজের ওপর ভারতের জাহাজের ওপর হামলা করেছে। এবার এখন প্রশ্ন হচ্ছে, যদি জাহাজগুলো অনুমতি নিয়েই যাচ্ছিল, তাহলে হামলা কেন করলো ইরান? আমি তো প্রশ্ন করতে চাইছি ইরানকে, যে তাহলে হামলা কেন হলো ভারতের জাহাজের ওপর, বা কারাই বা হামলা করলো, ভারত এখন কি করবে? আমি সব কিছু আপনাদের সামনে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পারবেন। কারণ আমরা লজিক এবং আর্টিকেল ছাড়া আলোচনা করি না। দেখুন বিষয়টা কি হয়েছে, যদি খুব ভালোভাবে দেখেন তো দেখতে পাবেন কি আর্টিকেল কি বলছে। সর্বপ্রথম আর্টিকেল কি বলছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। ফায়ারিং অন ইন্ডিয়ান শিপ ইন হরমুজ রিভিলস হু উইল রিয়েল পাওয়ার ইন ইরান। কেন বলছে এই কথাটা? ভারতের জাহাজের ওপর আক্রমণ করেছে ইরান। প্রথমে কি ঘটেছিল সিচুয়েশনটা আমি আপনাদের সামনে একটু আলোচনা করে দিই। দেখুন, ভারতের জাহাজগুলো ছিল পতাকা নিয়ে, তারা যাচ্ছিল, তারা বুঝতে পারে ভারতের জাহাজ। যেই জাহাজগুলোর মধ্যে কোনো জাহাজে তেল ছিল, কোনো জাহাজে গ্যাস ছিল, যেগুলো হরমোজ প্রণালী দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল। আর ঠিক তখনই তাদেরকে আটকে দেওয়া হয়, তারপর ঢাঁই করে গুলি চালিয়ে দেওয়া হয়। এবং এই গুলিতে আপনাদের যে গুলি চালানো হয়েছিল, তা প্রশ্ন একটাই, তাহলে হরমোজ প্রণালী নিয়ন্ত্রণ এখন কার হাতে? যেখানে অনুমতি নিয়ে যাওয়া হচ্ছে সেখানে সমস্যাটা কোথায়? আর হামলা কারা করেছে জানেন? শুনলে আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন। এই হামলা চালিয়েছে ইরানে আইআরজিসি। ইরানে আইআরজিসি, যার হাতে ইরান এখন শক্তিশালী সংস্থা। এই আইআরজিসি এখন পুরো ইরানকে কন্ট্রোল করছে। এটা কোনো সামরিক বাহিনী নয়, এরা হচ্ছে বর্তমান সময় ইরানে সুপার পাওয়ার। এবং এই জাহাজ যে আমাদের জাহাজকে আক্রমণ করেছে, নৌবাহিনী পাঠিয়ে জাহাজটাকে ওপর আক্রমণ করেছে। এবং জাহাজ যে কতগুলো জাহাজের ওপর আক্রান্ত হয়েছে বা আক্রমণ করেছে ইরান, দুটি ভারতীয় জাহাজের ওপর সরাসরি গুলি করেছে, এবং 13টি জাহাজ পিছিয়ে গেছে, এবং একটি জাহাজ কোনো রকম ভাবে প্রাণ বাঁচিয়ে হরমুজ ক্রস করেছে, যেটা বলা হচ্ছে রিপোর্টে। এবার প্রশ্ন একটাই, এই যে একটি জাহাজ যার মধ্যে 2 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল মানে কাঁচা তেল নিয়ে কিন্তু কোনো রকম পার হয়ে গেছে, মানে পরিস্থিতি এখন বুঝতে পারছেন এই হরমুজ প্রণালীতে কতটা উত্তপ্ত হয়ে আছে এই মুহূর্তে। যে অনুমতি দেওয়া সত্ত্বেও কিন্তু আক্রমণ কেন, আর কতটা ক্ষতি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো প্রাণহানি হয়নি, ভগবান বাঁচিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, জাহাজের কিছু অংশে, বিশেষ করে জানালা দিকে গুলির আঘাত লেগেছে, জানালা কাঁচ ভেঙে পড়েছে, বাইরের কিছু অংশ আঘাত হয়েছে, কারো হতাহত তেমন খবর এখনো পর্যন্ত আসেনি। এবং মনে রাখতে হবে যে গুরুত্বপূর্ণ জায়গায় এই হামলা চালিয়েছে কে? ইরানে আইআরজিসি। আর এইটাও মনে রাখতে হবে যে এইটা আক্রমণটা নিশ্চয় ইরান সরকারের অনুমতিতেই হয়েছে। নিশ্চয়ই ইরান সরকার অনুমতি হয়েছে, কারণ ইরানের অনুমতি ছাড়া এটা কি সম্ভব? পরিষ্কার হবে। কিন্তু আসল কারণ কি? আসল কারণটা আপনারা বুঝুন। আসল কারণটা আমি আপনাদের সামনে তুলে ধরি। কারণ আমেরিকা এবং ইসরায়েল
ইরানের ওপর চাপ সৃষ্টি তৈরি করছিল এবং আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছিল যে হরমুজ প্রণালী ব্লক করা হবে। এটা আমেরিকা বারবার বলেছে, যাই ব্লক করার জন্য তারা ওমান সাগরের 3 দিক থেকে হরমুজ প্রণালীকে ঘিরে ফেলার কাজ করছিল এবং পরবর্তীকালে বলা হচ্ছিল যে হরমুজটাকে পুরো কন্ট্রোল এখন আমেরিকা করবে। আর এই ঘোষণার পর ইরান শক্ত বার্তা দিয়ে দিয়েছিল যে হরমুজের রাজা তারা, কোন জাহাজ যাবে আর কোন জাহাজ যাবে না সেটা আমেরিকা ঠিক করবে না, বা ইন্টারনেটের মাধ্যমে টুইটারের মাধ্যমে ওয়াশিংটন ডিসিতে বসে থাকা ডোনাল্ড ট্রাম্প ঠিক করবে না, সেটা ইরান ঠিক করবে, সেটা ইরান জানিয়েছিল আগে থেকে। এইখানেই হয়ে গেল মূল সংঘাত, এখানেই মূল সংঘাত। এবার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, আমি আপনাদের আরো একটা বিষয় দেখাই, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই। আচ্ছা, বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ। যারা আপনারা এআই শিখতে চাইছেন, হাতে করা শিল্প শিখতে চাইছেন, আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করে বাড়িতে বসে আছেন, কিন্তু আপনার চাকরি লাগছে বাইরে কোথাও, বা স্টুডেন্ট লাইফ হয়ে আছো, তো আমি তাদেরকে বলবো যে আপনারা এআই শিখুন, কারণ এআই আপনার ভবিষ্যৎ। বর্তমান দিনে পেপার খুললে বা নিউজ দেখলে চারিদিকে কিন্তু এআই জানা ছেলে মেয়েদের কিন্তু কাজে নিয়োগ করা হচ্ছে। তো এআই আপনি আজকে শিখছেন না, 5 বছর পর শিখবেন বা 2 বছর পর শিখবেন, কিন্তু তো তখন আপনি অনেক পিছিয়ে পড়বেন। যারা বর্তমানকালে শিখছে তাদের কিন্তু গুরুত্বটা আলাদা, কারণ এআই কাজ যারা শিখে এক্সপিরিয়েন্সটা ভালো ডিমান্ড থাকে, ভালো মূল্য থাকে এক্সপিরিয়েন্সটা। যারা এআই শিখতে চাইছেন অতি অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে চলে যান, সেই কমেন্ট বক্সে দেখুন এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা ক্লিক করে এআই ব্যাচটা নিয়ে নিন, সম্পূর্ণ বাংলা ভাষায় শিখবেন। আর এইটা শেখার জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হবে না, বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে আপনি ক্লাস করতে পারবেন, কারণ ভারতবর্ষে বেস্ট টিচার আমাদের সাথে আছে এবং আমাদের বহু সংখ্যক স্টুডেন্ট ভারতবর্ষে বিভিন্ন কোম্পানিতে কাজ করছে। তো যারা এআই শিখতে চাইছেন, রেকর্ডেড ক্লাস আছে, অতি অবশ্যই নিজের ভবিষ্যৎ পাল্টান এবং নিজের ভবিষ্যৎ অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসুন। আর একটা বিশেষ বার্তা, যারা গার্জেনরা এই ভিডিওটা দেখছেন, আপনারা আপনাদের সন্তানের জন্য অনেক কিছু করেছেন, এবার তাকে ভবিষ্যৎ উপহার দিন, এআই উপহার দিন, তার উজ্জ্বল ভবিষ্যতের দিকে কিন্তু এগিয়ে চলুন। এবার আসি আমাদের মেন জায়গা। দেখুন আমি আপনাদের এখানে আর একটা ম্যাপ আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এটা দেখতে একটা সরু গলার নলার মতো, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে ক্লিয়ার হয়ে যায়। এইদিকে দেখতে পাচ্ছেন ইরান, এদিকে দেখতে পাচ্ছেন ওমান, এই মাঝখানে একটা সরু রাস্তা। যুদ্ধের আগে কি এই রাস্তা নিয়ে কোনো সমস্যা হয়েছিল? কোনো সমস্যা হয়েছিল? কোনো সমস্যা হয়নি। বিশ্বের 20% তেল এই রাস্তা দিয়ে কিন্তু পারাপার হয়ে থাকে, এই রাস্তা দিয়েই কিন্তু বিশ্বে বিভিন্ন জায়গায় চলে যায়। আর যদি এই জায়গাটা উত্তেজনা বাড়ে, এই জায়গাটা যদি যুদ্ধের মেন টার্গেট হয়ে যায়, তাহলে তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, শিপিং খরচা বেড়ে যাবে। তাহলে এই 3টে পয়েন্ট যদি বেড়ে যায়, তাহলে ভাই বিশ্ব বাজারে তো আগুন লেগে যাবে, জিনিসপত্রে প্রতিটা জিনিস দাম বাড়বে, এক কথায় পুরো বিশ্বের প্রভাব পড়বে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়। এবার ইরানের নতুন নিয়ম, বা ইরান নতুন কি কি নিয়ম করলো, পরিষ্কারভাবে তাদের বক্তব্য, আগে জাহাজগুলো মাঝ পথ দিয়ে যেত, এখন ইরান বলছে মাঝ পথ দিয়ে নয়, আগে জাহাজগুলো এইভাবে মাঝ পথ দিয়ে যেত, তো এখন ইরান বলছে না, ইরানের গা ঘেঁষে দিয়ে কিন্তু জাহাজগুলো যেতে হবে, হরমুজে পাশ দিয়ে জাহাজগুলো যেতে হবে, যাতে প্রত্যেকটা জাহাজের ওপর তারা নজরদারি রাখতে পারে। কারণ ইরান দেখিয়ে দিচ্ছে যে এই রুটই হচ্ছে শেষ কথা এখন তাদের কাছে, এই রুটকেই তারা এখন ব্লকেজ করতে চাইছে। এবার প্রশ্ন হচ্ছে ভারতের জাহাজের ওপর হামলা কেন? কেন ভারতের জাহাজের ওপর হামলা? সরি, কারণ দেখুন আপনাদের কাছে কয়েকটা তথ্য আমি দিয়ে দিই। অনেকে ভাবছেন শুধু ভারতকে টার্গেট করা হয়েছে, এটা ব্যাপারটা নয়। কারণ অনেকগুলো জাহাজকে আটকানো হয়েছে, কিন্তু ভারতের জাহাজের ওপর হামলা করে দিয়েছে এরা। কেন ভারতের জাহাজকে মানে ওপর থামানো হয়েছে বা ফিরিয়ে দেওয়া হয়েছে? দেখুন, যদি এই তথ্যটা দিতে হয়, তবে ভারতীয় জাহাজের উপর হামলা হওয়ার যে বিষয়টা আছে রয়েছে না, কারণ আগে থেকে অনুমতি ছিল, আগে থেকেও যদি অনুমতি ছিল, অনুমতি থাকার সাথে কেন আক্রমণ করলো? একদিকে অনুমতি আর একদিকে হামলা। ইরান অ্যাকচুয়ালি করতে কি চাইছে? ইরান অ্যাকচুয়ালি কিসের, মানে আপনি বলতে পারেন যে কিসের প্রভাব দেখানোর চেষ্টা করছে এইভাবে কোনো জাহাজকে আক্রমণ করে? কারণ তোমরা অনুমতি দিয়েছো বলেই গেছে, তোমরা পারমিশন দিয়েছো বলেই গেছে। তাহলে এবার প্রশ্ন যে ইরানে আসল ক্ষমতা কার? বাইরে থেকে কোনো মানুষই কন্ট্রোল করছে? তাহলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি, তারপরে ইরানের প্রেসিডেন্ট, তারা কি দেশ চালাচ্ছে না? কারণ অর্ডার তো তাদের কাছ থেকে আসে, কিন্তু বাস্তব ছবি সম্পূর্ণ আলাদা। ইরান এখন শক্তিশালী হয়েছে, আইআরজিসির হাতে তাদের ক্ষমতা রয়েছে।
এই আইআরজিসি সরাসরি রিপোর্ট কাদের করছে? সুপ্রিম লিডারকে, ইরানের সুপ্রিম লিডারকে। তাদের নিয়ন্ত্রণে রয়েছে কি? কৌশলগত অস্ত্র, নৌ অভিযান, গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক প্রভাব, বড় অর্থনৈতিক নেটওয়ার্ক। অর্থাৎ সরকার কিছু বললে মাঠে সিদ্ধান্ত নিতে পারে আইআরজিসি, সেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে। এবং কেন আইআরজিসি এত শক্তিশালী? কারণ প্রশ্ন হচ্ছে, তিনটে পয়েন্ট আপনাকে দেখতে হবে আইআরজিসি এত শক্তিশালী কেন। তার তিনটে কারণ যদি দেখতে হয় তাহলে আপনারা পরিষ্কারভাবে দেখে নিন। এখানে আমি এক এক করে আপনাদের আলোচনা করি। তারা কি করছে? পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান রয়েছে, কারণ পশ্চিমা বিরুদ্ধে তারা কিন্তু লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এই আইআরজিসি শুধু সেনাবাহিনী নয়, এই আইআরজিসি হচ্ছে ইরানে এই মুহূর্তে অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা বিশাল একটা বড় কাঠামো। এবং তাদের কাছে স্পেশাল ক্ষমতা আছে, কারণ তারা স্বাধীনভাবে কাজ করছে এবং সাথে সাথে তারা রিপোর্ট করছে কাকে? অন্য কাউকে নয়, তারা রিপোর্ট করছে তাদের সুপ্রিম লিডারকে। এবার প্রশ্ন হচ্ছে, ইরান এখন উত্তেজনা বাড়ছে কেন? কারণ আমেরিকা এবং ইরান, আমেরিকা কি করেছে পরিষ্কারভাবে বলে দিয়েছে, ইরানের বন্দরগুলোতে যারা তেল নেবে সেই তেলের জাহাজ কোনোভাবেই হরমুজ দিয়ে পেরোতে দেবে না। এক, ইরানের বন্দর থেকে তেল কেনা বেচা সম্পূর্ণ বন্ধ, ইরানের ওপর চাপ সৃষ্টি করা। আর ইরান এখন বলছে, ভাই তুমি আমাদের হরমুজ প্রণালী যদি আটকে দাও তাহলে আমরা ভূ রাজনৈতিক অস্ত্র ব্যবহার করব। তাদের পরিষ্কার বার্তা, মিডল ইস্টে যত বন্দর আছে সেই সমস্ত বন্দরের ওপর তারা হামলা করবে, কারণ আমাদের ওপর চাপ সৃষ্টি করলে বিশ্বের জ্বালানি কাঁপাবো। এই নিয়ে, এই আমেরিকা এবং ইরানের লড়াই নিয়ে মাঝখানে সমস্যা পড়ছে বিশ্বের সমস্ত দেশ। অর্থনৈতিক সমস্যা আছে সবার কাছে। ভারতের ওপর প্রভাব কি? এটি মানে সত্য কথা বলতে এটি ভারতের জন্য মানে খুবই বড় বিষয়, একটা খুবই বড় বিষয়। কারণ দেখুন, পরিষ্কারভাবে বলতে গেলে ভারতের যে প্রয়োজনীয় জিনিসপত্র 80 থেকে 90% এই হরমুজ প্রণালী দিয়েই কিন্তু আমদানি রপ্তানি হয় বিষয়টা। এবং এই রুটটাই হচ্ছে সবথেকে শর্টকাট রুট। আর এই রুটে যে সমস্যা পড়ে যায় তাহলে পেট্রোল ডিজেলের দাম বাড়বে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে, অপরদিকে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি হয়ে আসবে। আর এই ইস্যুতে ভারতের পদক্ষেপ কি নিয়েছে? ভারত সরাসরি ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে, ভাই এদিকে এসো, অনুমতি রয়েছে, কেন আক্রমণ করেছো? কেন আক্রমণ করেছো? ভারত প্রশ্ন তুলেছে, একদিকে পথ খোলা আর অপরদিকে হামলা কেন? কেন হামলা? কারণ ভারত দাবি করেছে ভারতীয় জাহাজ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, স্বাভাবিকভাবে চলাফেরায় ফিরিয়ে আনতে হবে এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে স্টেট অফ হরমুজকে। আর এই ঘটনা আর চলবে না, ভারতও চুপ করে থাকবে না। ভারত পরিষ্কারভাবে ইরানের রাষ্ট্রকে ডেকে এনে পরিষ্কারভাবে বলে দিয়েছে, একটা বড় কড়া বার্তা দিয়ে দিয়েছে। আর এই ইস্যুতে আমেরিকার বড় সিদ্ধান্ত কি? কারণ পরিস্থিতি এমন একটা খারাপ দিকে এগিয়ে যাচ্ছে যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য আমেরিকা আবার 16 মে পর্যন্ত টাইম দিয়েছে। 16 মে পর্যন্ত টাইম দিয়েছে। তো প্রশ্ন একটাই, যেখানে অনুমতি ছিল সেখানে আক্রমণ কেন? সেখানে আক্রমণ কেন? এবার প্রশ্ন একটাই, তা হরমুজ প্রণালীকে ঘিরে এত নাটক কিসে? একবার বলছো হরমুজ খোলা হয়েছে, একবার বলছো হরমুজ বন্ধ হয়েছে, একবার বলছো তোমরা যে হরমুজের ওপর টোল বসাবো, একবার বলছো হরমুজে একমাত্র তাদের জাহাজ যাবে যেগুলো ইরানের কাছে পারমিশন থাকবে। পারমিশন থাকা সত্ত্বেও কেন আক্রমণ? আপনাদের কি রায়? আপনাদের কি মতামত? আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানতে চাইছি আপনারা কি ভাবছেন এটাকে নিয়ে, কারণ বিষয়টা অনেকটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে চলে আসে। কারণ এই হরমুজ যদি দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে থাকে তাহলে বিশ্বের সমস্ত দেশের ওপর কিন্তু মারাত্মক লেভেলে প্রভাব পড়বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।